নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। আমি আমার ডাক্তারবাবু। তো কালকে তো আমাদের সানডে, রবিবার। তো কালকে আমাদের একটা বিগ, খুব সুন্দর দিন। আমরা অপেক্ষায় রয়েছি যে ফাইনাল খেলা কালকে কালকে কখন শুরু হবে। তো কালকে যে T20 সেমিফাইনাল খেলাটা, ফাইনাল ফাইনাল খেলা যেটা কালকে হবে, তো তার বিষয়ে আপনি কি বুঝতে পারছেন, কে এগিয়ে আছে? দেখুন, দুটো দল এখানে যে ফাইনালে মুখোমুখি হবে, দুটো দলই তো ও, রীতিমতো লড়াই করে তারা প্রতিটা ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। ফাইনালে এখানে এরমভাবে বলা খুব কঠিন। তবে 50-50 ম্যাচ। নিউজিল্যান্ডও যথেষ্ট ব্যালেন্স টিম, ভারতও ব্যালেন্স টিম। এবার নিউজিল্যান্ডের আগের দিন আপনারা জানেন, অ্যালেন বলে যে এই ব্যাটসম্যানটা 33 বলে 100 করেছে, এবং যেটা দক্ষিণ আফ্রিকার মানে আর কি টার্গেটটাকে 12.5 বলে তুলে দিয়েছে। 12.5 বলে তুলে দিয়েছে, এ একটা বিরাট ব্যাপার। যে ওই খেলাটা খেলেছে অ্যালেন, ভারতকে জিততে হলে অ্যালেনকে আগে মানে আউট করার দরকার। কারণ ও যদি এই খেলাটা খেলে দিতে পারে তাহলে কিন্তু নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে তাহলে কিন্তু বড় স্কোর করবে। আর যদি চেঞ্জ করে সেক্ষেত্রেও ভারত মুশকিলে পড়ে যাবে। ওকে কিন্তু প্রথমেই আউট করে নেওয়া প্রয়োজন। আর ভারতীয় দল সম্বন্ধে কী বলবো, ভারতীয় দলের ব্যাটিং কেউ না কেউ একজন ঠিক দাঁড়িয়ে যাচ্ছে। তবে একটা বড় পার্টনারশিপ না হলে ভারত মানে বড় স্কোর করতে পারবে না। বড় স্কোরের খুবই প্রয়োজন। কারণ দেখলাম যে এর আগের সেমিফাইনাল ম্যাচটায় ভারত 254 করেছে, সেটাও কোনো মানে মনে হচ্ছে না কিছু স্কোর নেই যে খেলাটা ইংল্যান্ড খেলেছে। সুতরাং সেক্ষেত্রে ভারতকে বড় স্কোর তো করতেই হবে, এবং বোলিং বিভাগটা আরও মানে ভালো বল করতে হবে। বিশেষ করে স্পিনে যে হারে বিগত কয়েকটা ম্যাচে যে হারে মার খাচ্ছে আমাদের স্পিনাররা, যেমন ধরে নেন বরুণ চক্রবর্তী, অক্ষয় প্যাটেল, এদের আরও একটু ভালো বোলিং করার প্রয়োজন আছে। আর ফিল্ডিংটা তো খারাপ হচ্ছে না, তবুও অন্যান্য দলের তুলনায় ফিল্ডিং ভারতের একটু আমি খারাপই বলবো। ক্যাচ ফ্যাচগুলো একটু ভালো নিতে হবে, কারণ এই জায়গায় আপনাকে সুযোগ দেবে না। একটা সুযোগই যদি কাজে না লাগাতো তাহলেই দল কিন্তু ক্যাচ মিস মানে ম্যাচ মিস হয়ে যাবে। সুতরাং সেই অনুযায়ী ভালোভাবে খেলতে হবে। তবে আমার মনে হয় যতটা একটু হলেও ভারত এগিয়ে আছে। আচ্ছা, আর নিউজিল্যান্ড বরাবরই একটা লড়াকু টিম, নিউজিল্যান্ডও চান্স আছে। তবে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াইটা ফাইনালে হাড্ডাহাড্ডি হবে। আচ্ছা, এবং একটু হলেও ভারত এগিয়ে আছে। একটা হচ্ছে গিয়ে নিজের মাঠ, সেখানে একটা তো প্লাস পয়েন্ট আছেই। তাছাড়াও ধরে নিন ভারতের যেরকম ধরনের খেলছে সমস্ত ব্যাটসম্যান বলেন, বোলিংয়ে বুমরা আছে, সেদিক দিয়ে কিছুটা হলেও এগিয়ে আছে ভারত আমার মনে হয়। আর আমাদের দুটো দলই কিন্তু একটা মারমার কাট, মানে রয়্যাল বেঙ্গল টাইগার বললেই বোঝা যায় দুটো টিম। অবশ্যই এই পর্যায়ে ফাইনালে এসে দুটো টিমই তো হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা সবাই জানে। ফাইনাল যে আপনারা যদি দেখেন 24 T20 বিশ্বকাপ ফাইনালও দক্ষিণ আফ্রিকা ভারতের যথেষ্ট উত্তেজক একটা ম্যাচ হয়েছিল, এবং খুব সুন্দর একটা ম্যাচ হয়েছিল। ভারত একটা সময় মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়ে যাবে, যে ম্যাচটা জিতে যাবে, কিন্তু দেখা গেল সেইখান থেকে ওই একটা ক্যাচ সূর্যকুমার যাদবের ম্যাচের রঙটা অনেকটা পাল্টে দেয়। তারপর তো আমাদের বুমরার বোলিং এর জন্য আরও মানে রানটা চেঞ্জ করে তুলতে পারিনি দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটা আমরা জেতাই, সে 24 T20 বিশ্বকাপ ফাইনাল আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর সেই ধরনেরই একটা ম্যাচ হতে চলেছে রবিবার দিন নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে। তবে ভারত একটু হলেও এগিয়ে আছে, আমার এটা ধারণা। আর নরেন্দ্র স্টেডিয়াম কেমন কি বুঝতে পারছেন? এইটা একটা ব্যাপার, অনেকে আমাকে বলছে যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম যে খেলাটা পড়েছে আমাদের 23 বিশ্বকাপ ফাইনাল 50 ওভারের যে
ফাইনালে আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম। তারপর থেকে একটা যেন মিথ হয়ে গেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এইখানে কি জিততে পারবে, এরকম একটা অনেকে আমাকে বলছে। দেখেন, এটা মাঠ কোনো ফ্যাক্টর নয়। আপনাকে একটা জিনিস জানতে হবে, হ্যাঁ মাঠটা বড় এবং একটা দর্শকের একটা চাপ আছে, সবই মানলাম, কিন্তু ঘটনা হচ্ছে খেলাটা দিন শেষে আপনাকে খেলতে হবে ভালো। আর এবার মাঠে বড় হওয়ায় মানে একটা ক্যাচ আউট যদি ঠিক মতো কানেক্ট না হয় তাহলে ক্যাচ আউট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে একটু দেখে শুনে খেলতে হবে। তবে নিঃসন্দেহে ভালো মাঠ এবং প্রচুর সংখ্যার একটা উচ্ছ্বাস থাকে এই মাঠে, এবং অবশ্যই ভারতীয় সমর্থকরা ভারত যাতে চ্যাম্পিয়ন হয় সেই জন্য ভারতের হয়ে গলা ফাটাবে, তো স্বাভাবিক ব্যাপার। দেশের মাঠে বিশ্বকাপ বা খেলা হলে যা হয় আর কি। এবার মাঠ এখানে বলে কোনো ফ্যাক্টর বলে আমি মনে করি না। যে কোনো মাঠই চ্যাম্পিয়ন হওয়া যায় ভালো খেললে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার অবশ্যই করবে। সকলকে এই বলছি। আর রবিবারে তো ফাইনাল অবশ্যই দেখব। আমরা একটা উত্তেজক ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম, এবং ভারত চ্যাম্পিয়ন হোক, এটা আমরা ভারতীয় হিসেবে চাইব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একদম। সবাই ভালো থাকবে, সবাই খেলা দেখো সুস্থভাবে। আবার নেক্সটে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। নমস্কার। নমস্কার, টাটা।